মেঘা আমরা সেফলি যেতে পারবো তো? তুমি চালাচ্ছ? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী আর ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হঠাৎ আসলাম এই যে এদের বাড়িতে, এরা নিমন্ত্রণ করেছে, ওর দেখাশোনা আসবে, ওই জন্য কালকে ওর দেখাশোনা আসবে কালকে, ওই জন্য আমাদের ডেকেছে। সব মিথ্যে বলছে মাম্পু। তুই আগে থেকে স্যালেন্ডার করছিস কেন? ও স্যালেন্ডার করার কোনো দরকার আছে কি? ও তো বলতে পারে হ্যাঁ। নয় তো না ভালো হতো, আমি কিছু কেউ হলে কি, কেউ হলে পয়সা করি পেতো, তার মানে আরো তাহলে আমরা কটা দেখাশোনা ডাকি। আমার এখনো কোনোদিন হয়নি, আমার খুব ইচ্ছা যেন হোক, তাহলে ভালো তো। আনবো কি বল? পয়সা নেওয়ার জন্য বলতে দেখাশোনা প্রণামী দেবে, প্রণামী নেবে। তো তোমরা কি কেউ দেখাশোনা করতে আসবে? দেখাশোনা বলবে করবো না, তোর হাতে 2 টাকায় দিয়ে চলে আসবো। তো যাই হোক, আমরা এসছি। এখন কটা বাজে? 7টা বেজে গেছে মনে হয়, নাকি 7:30 বেজে গেছে। আমি 4টে থেকে রেডি হচ্ছি, ওই ছেলেটা দেরি করেছে, লেট করেছে। ওই ছেলেটা এসে পুরো ঠান্ডায় কাঁপছে। দেখো এদিকে কেমন ঠান্ডা বলো? দারুণ ঠান্ডা। বারুইপুরটা পার হওয়ার পর থেকেই ঠান্ডা। শীতকালে এই ঠান্ডাটা না পড়লে ঠিক। ও যে গ্লাভস ছাড়া চালিয়েছে, আমি মানে অবাক হয়ে গেছি। আমি মাঠে নিয়ে যাবো, দেখবে কি সুন্দর ধান হচ্ছে এখন মাঠে। হ্যাঁ, তুই কটা ধান তুলেছিস? আমি এবছর মাঠে যাই। তুই নাই খাট থেকে নামিস না, একজন বললো আমাকে। কালকে যাবো মাঠে। আমি এখনো মাঠে যাইনি। খাট থেকে যে নামে না, সে মাঠে কি করে যাবে? তুই তো আমার বদনাম করে দিচ্ছিস। কি এক্সাইটেড দেখো, এরা দুজন বিরিয়ানি খায় বলে। আসার সময় আমি ওকে ফোন করেছিলাম, বারুইপুর রেলগেটে, ওখানে বিরিয়ানিটা খুব ভালো করে। তো আসলাম, দারুণ সেন্ট বেরোচ্ছিল। এই দেখো কতগুলো চিকেন দিয়েছে। কতগুলো চিকেন দিয়েছে? না না, ওই দোকানটা অনেকগুলো চিকেন দেয়। এই দেখো 3-4টে চিকেন দিয়েছে। ভুল করেছে মনে হয়। না তুই দেখ, তোরও আছে। গন্ধটা জাস্ট দারুণ বেরিয়েছে। হ্যাঁ, এখনো গরম আছে, এটাই। হ্যাঁ সেটাই, এত ঠান্ডার মধ্যে এসছি তাও কিছু খাইনি। আমাদের যেহেতু সন্ধ্যাবেলা চা খাওয়া অভ্যাস, সন্ধ্যাবেলা আমাদের পেটে রাক্ষস ঢোকে, সেটা বলো। আমারও ভীষণ খিদে পায় সন্ধ্যাবেলা। ফোন চলে এসছে। দোকানে বিরিয়ানিটা খেতে খুব ভালো। হ্যালো, মতো ধোয়া ওটা শুয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন বাজারে। চলো। বাজারে গেছিলাম আমরা, দেখাতে পারিনি। দেখো ও কিনে এনেছে রজনীগন্ধা। গন্ধ ভালো লাগে নাকি? আর্ট দেখেছো? দেখো রজনীগন্ধার কোনো সেন্ট নেই, কিছু নেই। আর্টিস্ট না, এখনকার রজনীগন্ধা কি সেন্ট গুলো ছাড়া তৈরি হয় নাকি? না রে, আগে কি শুধু একটা স্মেল থাকতো, এখন অত পাওয়া যায় না। মানে আগে কি কি ভগবান এসে কি সেন্ট মারতো নাকি? আগে একটা প্রাকৃতিক ছিল, এখন সব ভেজাল। রজনীগন্ধা ভেজাল, সব ভেজাল। কিরকম ভাবে রান্না করার ড্রেসটা দেখো, সেই নেপালিদের মতো। এখন কি হচ্ছে? এখন চিকেন হবে, তার জন্য আলুটা ভাজা হচ্ছে, আর এখানে রসুন ছাড়ানো হচ্ছে, ও ফ্রাইড রাইসে সবজি কাটছে। এলাহি ব্যাপার। আর যদি স্কিনটা যদি একটু শেকি ভাব লাগে, তাহলে ভাববে যে আমার হাত ফাত কাঁপছে ঠান্ডা। ওর জ্যাকেটটা আমি পরে নিয়ে বলছি চাদর গায়ে দাও, দেবে না। পাগুটিও বলছে না, লজ্জা পাচ্ছে। সবজি কাটা হচ্ছে, কত এটা ঢাকা দেবো কি দিয়ে? আমার মাথা দিয়ে আগুনের সামনে বসে থাকতে এখন কিন্তু আরামই লাগছে। ড্রেসটা দেখো, ভাবটা উঠলো পুরো চশমাতে। জল পড়বে রে। ম্যারিনেট করা চিকেন। কে কে খাবে চলে আসো। হ্যাঁ, ভিডিওটা যেদিনকে পোস্ট হচ্ছে, আপলোড করবো হয়তো 1-2 দিন পরে। আমি গামছাটা কারণ নিয়েছি সাদা, তো ছিটকাবে, ওই জন্য এরকম করে ঢাকা। রান্না করেন? কেন রান্না করতে পারে না?
তো গুড মর্নিং গাইস, কালকে আর সেরকম ভাবে কিছু দেখাতে পারিনি, তো আজকে দেখে নাও। এই যে গুড মর্নিং। ও হেভি মজা হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। মাসি এখানে চা দিয়েছে, আর ওর শরীরটা খারাপ, এখানে এসে ঠান্ডা লেগে গেছে। আমার দেখছে নিজেকে ঠান্ডা লেগে কেমন লাগছে। একবার এই নাক বন্ধ হচ্ছে, একবার এই নাক বন্ধ হচ্ছে। দেখো সকাল সকাল ওর চোখের কত রকম কালার হয়ে যায়, নীল, সবুজ, লাল, মুখ দেখাতে চাইছে না। অ্যালার্জিতে চোখ যাও হয়ে কে অডিয়েন্সদের একটু তোমার লক্ষ্মী মুখটা দেখাও। না, এখন তো মুখ ধুইনি আমি। তাহলে এখন অলক্ষ্মী মুখ আছে। বেডটি খাচ্ছি ব্রাশ করেনি জানো। ইস সেম ভাই কে ব্রাশ করে খায়? তবে বিস্কুট খায় না, তো বিস্কুট খাচ্ছে। খাইনি তো, আমি তো বিস্কুট খাই। এ তো খেয়েছে না। তো ব্রাশ করে শুধু না। বলো। তোমরা এরকম করতে দেখো, ভালো ভিউজ আসবে আমার। না, সবাই কমেন্টে জানাচ্ছে কোথায় লেখা আছে। হ্যাঁ, point. কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো কোথাও লেখা আছে কিনা। সবাই আমাকেই সাপোর্ট করবে, কারণ আমি ঠিক কথা বলেছি। ফুটেজ খাচ্ছে, বন্ধ করো। আর একে দেখাও। সবথেকে তো কমেন্ট আসবে আগে ওর। মর্নিং গাইস, তো অনেকক্ষণ পর রেডি সেডি হয়ে একটু বেরাচ্ছি। সবাই সারা রাত ঘুমাতে পারিনি, মানে এত কষ্ট হয়েছে। সর্দিতে ঠান্ডায় পুরো গলা জ্বালা করছে, চোখ লাল হয়ে গেছিলো। তো একটু যে রোদ উঠেছে, তারপর আমরা সবাই রেডি হয়ে এই যে বেরিয়েছি। সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য। এখানে বাচ্চাদের সাথে খেলতে বসেছে। হ্যাঁ, চল রে। এই না, নোংরা জল। কোথায় যাচ্ছ? আর ও আর আমি টুইন টুইন। এই যে টুইন টুইন, বুঝি না? সাদা মোটেও না। ভাই বোন কেন হবে? এখন যারা একই রকম ড্রেস পরে, শুধু কি ভাই বোন কোনোদিন পরতে দেখিনি, বেশিরভাগ কাপলসরা পরে। আমরা তো সেম। ইউ ট্রায়ো ও টিও টিও, আর আমরা হচ্ছে হোয়াইটো হোয়াইটো হোয়াইটো। তুমি ঘরের জুতোটা পরে বেরিয়ে গেছো? হ্যাঁ, আমি তো বললাম। আমাকে কেমন একটা ভিলেন টাইপের লাগছে না? এখান থেকে পড়া নেবে। নেওয়া হয়েছে 1 কেজি পরোটা, আর এখানে মিষ্টি আর কেরোসিন কেরোসিন তেল। এই চা, এই মোটা চা। কুমির দেখ, ছোট কুমির ওই দেখ। রেখে এদিকে আয়। আর ওই দেখ যাচ্ছে ওই দিকে। তুমি ফোনের দিকে তাকাও না দেখতে পেলে। তো গাইস, আমরা বাজার থেকে অনেক কিছু কিনেছি, খাবার জিনিস। আর ওরা মাছ কিনেছে, কি মাছ খাবে সেটা। মেশো পুকুর থেকে জ্যান্ত মাছ ধরেছে, সেটাতে হয়নি। ওরা কি আমুদি মাছ না কি মাছ কিনেছে, খাবে। আর আমরা পরোটা নিয়েছি আর মিষ্টি নিয়েছি, সেগুলো নিয়ে গিয়ে এখন টিফিন হবে। তারপরে আবার বেরোবো একটু এদিক ওদিক ঘুরতে, আর ওকে একটু দেখাতে। মানে ওর মাথায় লেগে যাবে না, ঘাড়ে কোথাও টান টান করে হয়তো এদিকে টান। তো আমাদের বাজার করে এসে পরোটাও খাওয়া হয়ে গেছে। পরোটা খাওয়াটা আর দেখাইনি, মানে ফোনটা চার্জে ছিল তখন। ফোনটা চার্জে ছিল আর দেখাতেও ভুলে গেছিলাম। চাইলে দেখাতে পারতাম, কিন্তু কি হবে দেখি। আর এখানে দেখো, যে আগের বছর যে উপরে কানটা ফুটেছিল না, ওখানে কিছু একটা হয়েছে। এটা কোনো প্রবলেম হচ্ছে না, হচ্ছে এটা। তো ওখান থেকে কিছু একটা বেরোচ্ছে, যেটা সোনার দুলো দেখালে হয়তো ইউটিউব আমাকে স্ট্রাইক মেরে দিতে পারে।
আমি ওরকম ভাবে বলিনি কথাটা, ওটা মানে ইউটিউবে ছাড়ে সেটাই বললাম। অনেক চ্যানেল আছে দেখবে সব অপারেশন করে আর ছাড়ে। এখানে আমরা খাবো এখন জুতোর বাড়ি। এই দেখো, এই হিলটা তোমার চোখের মধ্যে ঢুকিয়ে দেবো, তবে চোখটা কানে নেই। চোখের মধ্যে না দিয়ে তুমি যদি মুখের মধ্যেও দাও আমি খুশি হব। এই জুতোর বাড়ি যদি খাই আমি। তো এটা আনবক্সিং করো তো দেখি ক্যামেরায়। তো এই যে আমরা খেতে চলেছি জুতোর বাড়ি। খুব ডিটেলিং এ কাজ করেছে এখানে, যে সোলের যে কালারটা যে ডিপ হয় সেটাও দেখিয়ে দিয়েছে হেভি, মানে চকলেট দিয়ে। জুতোর বাড়ি খেলো, বাহ খুব ভালো টেস্টি। খেয়ে থাকো না। তুই দাঁড়া, আমার এখন কান থেকে চকলেট বেরোচ্ছে। হ্যাঁ কর। জুতো এরকম করে কেউ খায় না, জুতোর বাড়ি খাবে। এখন সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে, বললাম না টিফিন খাওয়ার পরে বেরাবো, তো টিফিন খেয়ে অনেকক্ষণ বসে হয়ে যাচ্ছিলাম, তারপরে টিফিনটা অলমোস্ট লাঞ্চের মতো হয়ে গেছে। হ্যাঁ তারপরে এই যে বেরিয়েছি। চলো অবস্থাটা খারাপ না। চলো চলো। ওখানে দাঁড়িয়েছিস কেন, কি করবি? গোল ফ্লেগ আছে ছোট। কি বাবা, তবা তবা দারুন। বাদার মধ্যে বাদ আগে কেন আনোনি? রাজা তো হচ্ছে বলছে আগে কেন আনোনি, আর জায়গাটা সত্যি খুব সুন্দর। আমি এসেছিলাম অনেক ছোটবেলায়। নৌকা চড়বে বলে চলে এসছে, গাড়ি থেকে নৌকা চড়বো করছে। 400 টাকা বলছে। ও শিট, এটা হচ্ছে কাশ্মীর ফিলস আছে। কাশ্মীর কি কালি পিয়ালি নদী, ঠিক আছে? এটা তোমরা নিশ্চয়ই জানো, নাম শুনেছো পিয়ালি নদী। তো এখানে পিকনিক করে অনেকে, সবাই ফ্যামিলি নিয়ে এসে। এই যে একটা অলরেডি করছে ওখানে, আরো সামনে আরো 25শে ডিসেম্বর, তারপরে 1 জানুয়ারি আসছে। এখানে প্রচুর ভিড় হয়ে যায়, পিকনিক হয়, খুব দারুণ লাগছে জায়গাটা। এই যে এখন নৌকায় চড়বো আমরা, এখন বার্গেটিং করা হচ্ছে এই ভাইয়ের সাথে। দেখো বলছি ও এখান থেকে তোমাদের বেশি হয়ে যাচ্ছে, তুই সেলিব্রিটি টাকা বলছে, ঠিক আছে? আমি বলেছি যে হচ্ছে, ও বলতে 150 টাকা। এখান থেকে এইটুকু ঘুরে আনবে, দুপুরবেলা সেই বসে আছে নৌকাতে, কেউ নেই, একটু ঘুরে আনবে, কি হয়েছে? 150 টাকা নিয়ে। আর এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরো তোর কাছে কাস্টমার চলে আসবে। বল, কাস্টমার 500 টাকা ভাড়া। কাস্টমার 500 টাকা ভাড়া, সবার জন্য 500 টাকা, আমাদের জন্য 150 টাকা, ঠিক আছে? এটা তো কলকাতার লোকেদের জন্য, আমরা তো এখানকার লোক। আমরা তো কলকাতার লোক, তাহলে এই আমি তো কাশ্মীর কি কালি হুঁ मैं। কাশ্মীর কি কালি। আচ্ছা বল, হয়ে যাবে তো? ওর মুখের হাসি দেখে আমি বলে দিচ্ছি হয়ে গেছে। চলো ভাবছে এটা। এ দেখো, এই তুমি তো সাঁতার পারো, আমার নামে ইন্স্যুরেন্সটা করা আছে। হ্যাঁ আরে নড়ছে তো, আরে নড়বে তো, উঠে যাও। আরে নড়ছে রে। এ ভাই, গাড়ি এখানে থাকলে অসুবিধা নেই তো? হ্যাঁ আমি বসি। আর এখানে দেখো চালাচ্ছে, দেখো মেঘা, আমরা সেফলি যেতে পারবো তো? তুমি চালাচ্ছ। এদিকে এবার এদিকে। ওই একবার এদিক একবার ওদিক।
লম্বা করে করো না। তার জন্য গিয়ার চেঞ্জ করতে হবে ভালো। তো কেমন লাগলো সবার নদীর মাঝখানে এসে? কেমন লাগলো? কেমন লাগলো? ও লেগেছে? ও কেমন লাগলো লাগলো করতে করতে ওর লেগে গিয়েছে। দেখো মাঝিগিরি করছে। জোরে জোরে মারতে হবে, জোরে মারতে হবে, তাহলে কি দাম। নেমে গেছি এখন, ওই যে দেখো ফটো তুলেই যাচ্ছে দুজনে। আমরা একটু বসে থাকলে কি হতো? চলে এসেছি। কেমন লাগলো হেভি লাগে, লাইফ জ্যাকেট ছাড়া? ভয় ভয় তো লাগছে। ভালো লেগেছে? পারি না। দাও 500 টাকা দাও। এই 500 টাকা দাও, 500 টাকা দাও, 500 টাকা দাও। बस हवा निकल गई। তো আমাদের ভিডিও করা, রিলস করা সব কিছু কমপ্লিট। তোমাদের যদি রিলস দেখতে হয় তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে চেক করো, ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, দেখে নিতে পারবে। কেন হাঁপাচ্ছি সব কিছু তোমরা দেখতে পারবে। তো এই জায়গাটাকে আমরা এখন ছাড়বো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সবার খিদেও পেয়েছে, খিদেও পেয়ে গেছে, জল তেষ্টাও পেয়েছে। জল নেই, এত জল আছে কিন্তু জল খেতে পারছি না। নোনা, হালকা নোনা জলটা। চলো আমরা এখন চলে এসেছি দীঘা। দীঘা এরকম টাইপের ফরেস্ট দেখা যায় না, দেখো ওরকম দূর থেকেই দেখাচ্ছি, দেখো হেভি লাগছে। আর এই জায়গাটা জাস্ট দেখো, যাওয়ার সময় সবার কথা এনার্জি, আর এসছে দেখো কেরম ভাবে, তিনজনেই ঘুমিয়ে ঘুমিয়ে এসছে, আমি দেখেছি তিনজনই ঘুমিয়ে ঘুমিয়ে এসছে। আমি তো ঘুমিয়েছি। সবাই ঘুমিয়েছে। মেঘা ঘুমাইনি, আমি ওর দিকে তাকিয়েছিলাম লুকিং গ্লাস দিয়ে। কার দিকে? মেঘার দিকে? যে চালাচ্ছিল তার দিকে। হ্যাঁ, এই গ্লাস দিয়ে লুকিং গ্লাসে মেঘাকে দেখা যাচ্ছিল, ওই গ্লাস দিয়ে যে চালাচ্ছিল তাকে দেখা বাহ, যাচ্ছিল। আলাদাই। বৃষ্টি পড়বে না। কেমন লাগছে দাদা? কেল্লায় শুধু আমরা যে নৌকা চড়েছি সেটাই বেটার লেগেছে, আর তবে কেল্লার ঠও দেখলাম না। পিকনিক করতে গেলে তাহলে ভালো। এ তো ওর ঠোঁটে দেখ, তবে ঠোঁটটাই দেখ। আমি এক্সপেক্ট করেছিলাম যে কেল্লা ফেল্লা থাকবে, একটু কেল্লা সিনেমেটিক শট গুলো নেবো, হবে না, দেখ কেমন সেটা দেখতে পেলাম না। যে ওই জায়গাটার নাম কেল্লা কেন হয়েছে সেটাও বুঝতে পারলাম না আমি। এটা যদি তোমরা কেউ জানো প্লিজ বলো। হ্যাঁ, তো আমরা চলে এসেছি আর পুরো 4টে বেজে গেছে এখন, তাই না? বল 4টে বাজেনি? 4:10 বাজে আমরা লাঞ্চ করতে বসেছি। এই যে ভাত, আমার ভাত, ওর ভাত, লটস অফ ফিশ। আর এটা হচ্ছে পুকুরের মাছের তরকারি। যেটা আমারও একদম পছন্দ না। জোর করে খাওয়াচ্ছে আমাকে এই বাবা আমাকে ওদের পছন্দ না, আমার খুব পছন্দ। তো যাই হোক, ঝটপট করে লাঞ্চটা সেরে নিই, আমরা আবার বাড়ির দিকে বেরাতে হবে। তো চলো খেয়ে নিই। চমচম খাওয়া হচ্ছে। তো আমি দুপুরবেলা এনেছিলাম পরোটার সাথে খাবো বলে, ভুলে তখন আর খেতে ইচ্ছা হয়নি, তো এখন খেয়ে চলে যাবো। বাড়ি চলে যাচ্ছি। তো ওরাও বাড়ি যাবে, কিন্তু ওরা ট্রেনে যাবে, আমরা গাড়িতে যাবো বলে আগে চলে যাবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।